অনেকদিন পরে বাসায় গিয়েছিলাম, তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু পিঠা বানাচ্ছে, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমার আম্মু চুলার উপরে কড়াই বসিয়ে গরম পানি করতে দিয়েছে এখানে, তো কিছুক্ষণ পানিটা গরম করে নিল। গরম পানির ভিতরে দিল সাদা আটা আর চালের আটা, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠিক এমনটা বানিয়ে নিল। আর আজকে বানাবে পুলি পিঠা আর পাকান পিঠা। এখানে আগে থেকে কোরানো নারকেল ছিল, নারকেলটা চিনি আর লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছে। তো এইখানে চিনি আর লবণটা পরিমাণ মতো দিয়ে চুলার উপরে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে লাল লাল করে ভেজে নিল। তারপরে আটার এই খামিরটা মাখিয়ে নিল। তারপরে আটার খামির থেকে কিছুটা নিয়ে ঠিক যেভাবে রুটি বানাতে হয় সেভাবে এখন একটা মোটা করে রুটি বানিয়ে নিবে। বাট রুটি বানানোর সময় রুটিটা কিন্তু পাতলা করে বানাতে হয়, কিন্তু পিঠা বানানোর জন্য এই রুটিটা একটু হালকা করে মোটা করে বড় করে বানিয়ে নিল। তো রুটি বানানো শেষে এখানে প্লাস্টিকের একটা মগ দিয়ে ছোট ছোট করে কেটে নিল। আর এটা নির্দিষ্ট একটা মাপ অনুযায়ী প্রত্যেকটাই কেটে নিতে হবে। এদিকে আমার আম্মু রুটিগুলো ছোট ছোট করে কেটে দিতেছিল, আর এদিকে আমার বাসার পাশের এক কাকি অনেক রকম করে পিঠা বানিয়ে দেখাইতেছিল। আগেরটা বানানো হয়েছে একরকম আর এটা বানানো হচ্ছে আরেক রকম ডিজাইন করে, আর প্রত্যেকটা পিঠার ভিতরে অনেকগুলো করে নারিকেলের পুর দেওয়া হয়েছিল। তো দেখেন কত সুন্দর করে পিঠাগুলো বানিয়ে দিতেছে। তো কাকি একে একে সবগুলো পিঠা বানিয়ে দিতেছিল, আর এদিকে আমি শুয়ে শুয়ে ভাবতেছি যে কখন বানানো হবে আর কখন খাবো। তো দেখতে দেখতে আমাদের সবগুলো পিঠা বানানো প্রায় শেষ, আর এইখানে মোট 4 রকমের ডিজাইন করে পিঠা বানানো হয়েছিল। তো এগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওইদিকে পুলি পিঠা বানানো শেষ হয়ে গেছে, আর এইদিকে পাকান পিঠা বানানোর জন্য এখানে 2 রকমের আটা মিক্স করে নিল। তারপরে পানি গরম করে রেখেছিল, তো পানিগুলা দিয়ে এখন সুন্দর করে আটাটা মাখাতে হবে। তো আমার আম্মু আটাটা মাখাতে ছিল আর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনি আর আটা সম্পূর্ণ মাখানো শেষ, এখন ব্যাটারটা একটু পাতলা করার জন্য পানি দিয়ে দিল পরিমাণ মতো। আর এইখানে কিন্তু পানিটা পরিমাণ মতো দিতে হবে। আটা মাখানো হয়ে গেছে, এখন পিঠা ভাজার পালা। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে তো পুলি পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিল। তো এখন পিঠাগুলো এই ডুবো তেলের মধ্যে ভাজতে হবে অনেক সময় ধরে। তো এদিকে অল্প আছে আমার আম্মু পিঠাগুলো লাল লাল করে ভেজে নিল। তো দেখেন এগুলো অল্প আছে লাল লাল করে ভাজার পরে কত সুন্দর একটা কালার এসেছে। তো পিঠাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে আম্মু আবার পাকান পিঠা বানাতে লাগলো। আর এই পিঠাটা দেখেন কত সুন্দর ভাবে ফুলছে। পাকান পিঠার ব্যাটারটা যত সুন্দর হবে পিঠাগুলো কিন্তু তত ফুলে উঠবে। তারপরে একে একে আমার আম্মু সব পিঠাগুলা বানিয়ে নিল। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।